আজ শনিবার সন্ধ্যায় আপনারা শুনছেন রহস্য আনলিমিটেড। চতুর্থ পর্বে আজকের গল্প ৩ নম্বর ভূত। গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ, কণ্ঠে সুদীপ মুখার্জি, প্রযোজনা পারসেপশন ক্রিয়েটিভস ও অ্যান্টিনা.আর্ট হাউস, কার্যনির্বাহী প্রযোজক গার্গী ঘোষ, সাউন্ড রেকর্ডিস্ট অতনু মণ্ডল, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও গ্রাফিক ওয়ার্ক জিষ্ণু সেনগুপ্ত, সূত্রভাষ্য, ইলাস্ট্রেশন, সৃজন নির্দেশনা অর্জুন। গল্প ৩ নম্বর ভূত। কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজ। ছোট মামার সঙ্গে রাত বিরেতে কোথাও গেলে বরাবর দেখেছি একটা না একটা গোলমেলে ঘটনা ঘটে। গিয়েছিলাম ঝুঁপুইতলা একাদশ বনাম বাবুইহাটি 11 টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে। ঝাঁপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই তুল কালাম চেঁচামেচি। তারপর কেন কে জানে হাঙ্গামা বেঁধে গেল। যে যাকে সামনে পাচ্ছে দুম দাম ঘুষি কিল চড় থাপ্পড় চালাচ্ছে। ছোট মামার দিকে ঘুষি তুলে একটা সন্ডা মার্কা লোক এগিয়ে আসা মাত্র ছোট মামা চেঁচিয়ে উঠলেন, আমি না, আমি না, ও ওই লোকটা। অমনি ঘুষিটা গিয়ে পড়ল অন্য একজনের পিঠে। দুজনে মারামারি বেঁধে গেল। সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন, চলে আয় পুটু। তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেলুম। তখন ছোট মামা সে কি হাসি, বললেন, কেমন দিয়েছি বল? খুশি হয়ে বললুম, দারুণ দিয়েছেন ছোট মামা। এটা একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না, বুঝলি পুটু। কেন মারামারি বাঁধল বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না, বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। খিখি করে হেসে ফের বললেন, মনে হচ্ছে পুলিশ এসে গেছে, চল আমরা কেটে পড়ি। পুলিশের ব্যাপার তো কিছু বলা যায় না, এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে, ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি। পিচের রাস্তায় পৌঁছেছি, সেই সময় আচমকা মেঘ ডাকল। তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের তলায়। ছোট মামা বললেন, এই সেরেছে, সত্যি কাল বসে কি ঝড় বৃষ্টি আসছে যে, শিগগির চল কোথাও গিয়ে মাথা বাঁচাই। রাস্তার ওধারে গাছপালার ভেতর একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছিল। পলেস্তরা খসে যাওয়া জরা জীর্ণ বাড়ি, কার্নিশে অসহ্য চারা। সেই বাড়ির বাইরের বারান্দায় উঠে গেলাম দুজনে। সেই সময় ঝড়টা এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে চড়বড় করে বৃষ্টিও। দুজনে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। বারান্দায় বৃষ্টির ছাঁট আর ঝড়ে ছেঁড়া সবুজ পাতার কুচি এসে পড়ছিল। ছোট মামা আপন মনে বললেন, পুলিশ না এলে আমার ধারণা মারামারিটা এখনো চলত। বললুম, ঝড় বৃষ্টির মধ্যেও? ছোট মামা আগের মতন বললেন, কিচ্ছু বলা যায় না। বারান্দাটা পশ্চিম দিকে, তাই বৃষ্টির ছাঁট আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। এদিকে বারবার চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্জন। ছোট মামা দরজার কড়া নাড়লেন। এবার কিছুক্ষণ কড়া নাড়া ডাকাডাকির পর দরজাটা খুলে গেল। একজন বেঁটে খাটো নাদুস নুদুস ভদ্রলোককে দেখা গেল। তিনি আমাদের দেখে অমায়িক হেসে বললেন, ইস, বড় ভিজেছেন দেখছি, আসুন আসুন, ভিতরে এসে বসুন। ঘরের ভেতরে আবছা আঁধার, কেমন একটা পুরনো পুরনো গন্ধ টের পেলাম। নড়বড়ে কয়েকটা চেয়ার, একটা টেবিল এবং একপাশে একটা তক্তপোষ। আমরা চেয়ারে বসলুম, ভদ্রলোক তক্তপোষে। তক্তপোষটা মচমচ করে উঠল। বললেন, নিশ্চয়ই ফুটবল ম্যাচটা দেখতে গিয়েছিলেন? ছোট মামা বললেন, ওকে, হ্যাঁ। মারামারি হয়নি আজ? ভীষণ মারামারি, যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে।
ভদ্রলোক হাসতে হাসতে বললেন, তা তো পেটাবেই, তা না হলে ফুটবল ম্যাচ কিসে? বছর দুই আগে কেকরাডিহি আর ঘুঘুডাঙ্গার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল। আমি তো একজনকে পেটাতে শুরু করলুম। বলেন কি? শুনুন না, যাকে পেটাচ্ছিলুম সে হঠাৎ সামনে একখানা থান ইট পেয়ে গেল। তারপর সেই ইট আমার মাথায় এবং সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম। হা হা হা। ছোট মামা আরো অবাক হয়ে বললেন, অক্কা মানে? ভদ্রলোক আরো হেসে টেসে বললেন, অক্কা বোঝেন না, টেসে গেলুম। টেসে গেলেন মানে? ধুর মশাই, তাও বোঝেন না? এই ছেলেটা যে ভয় পাবে, নইলে খোলাখুলি বলতুম। যাকে যাক, ঝড় বৃষ্টি দারুণ জমেছে বলে ভদ্রলোক দরজার বাইরে বৃষ্টি দেখতে থাকলেন। ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, বলছি মশাইয়ের নামটা জানতে পারি? ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর মানে? গোলকপতি বাবু একটু বিরক্ত হয়ে বললেন, খালি এর মানে ওর মানে, নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয়? ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয়, কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ। গোলকপতি জোরে মাথা নেড়ে সহাস্যে বললেন, ওই যে মাথায় ইট বলছিলুম, এক ইটেই ভব নদীর পার, বুঝলেন এবার? ছোট মামা চটে গেলেন। আপনি বলতে চাইছেন যে আপনি জ্যান্ত মানুষ নন? ঠিক ধরেছেন, 100% ঠিক। ছোট মামা আরো চটে গিয়ে বললেন, তার মানে আপনি ভূত? গোলকপতি হঠাৎ খাপ্পা হয়ে বললেন, যা তা বলবেন না। কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বললে তাদের রাগ হয় না? আমার ভীষণ রাগ হচ্ছে। কি আশ্চর্য, কি অদ্ভুত! আবার ভূত বলছেন, তার সঙ্গে বিচ্ছিরি একটা অদ। এবার আমার বুক ডিপ ডিপ করছিল। বললুম, ছোট মামা, বৃষ্টি কমেছে মনে হচ্ছে, চলুন এবার। ছোট মামা ধমক দিয়ে বললেন, চুপচাপ বসে থাক, এর একটা বিহিত না করে যাওয়া যায় না। ও মশাই, প্রমাণ করতে পারেন যে আপনি ভূত? আবার ভূত বলা হচ্ছে? তবে রে বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন। তারপর দাঁত কড়মড় করতে থাকলেন। আমি আতঙ্কে চোখ বন্ধ করলুম। তারপর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে দেখি, ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমটিয়ে এবং দাঁত কড়মড় করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন, ছোট মামাও পাল্টা তাই করছেন। দুজনে দুজনকে ভয় দেখানোর লড়াই বেঁধে গেছে। তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে সাংঘাতিক জান্তব গর্জন শুরু করলেন। ছোট মামাও উঠে দাঁড়িয়ে ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ করে বললেন, চোখ উপড়ে নেব। গোলকপতি বললেন, ঘড় মটকে দেব। তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। প্রচন্ড শব্দে কোথাও বাজ পড়ল। ঘরের ভেতর ততক্ষণে আরো আঁধার জমেছে। তক্তপোষ, টেবিল, চেয়ার মর্মর মর্মর করার শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে গেলুম। চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ছোট মামা! কোনো সাড়া পেলাম না। ঘরের ভেতর দুম দাম সমানে চলেছে, সেই সঙ্গে ফোঁস ফোঁস, ঘোঁত ঘোঁত, আহ উহ এইসব চাপা শব্দ। কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল। তারপর ছোট মামার সাড়া পেলুম। পুটু, ও পুটু! কাঁদো কাঁদো গলায় বললুম, এই তো এখানে। ছোট মামা দরজার কাছে এসে বললেন, ভয় পেয়েছিস নাকি? ভূতকে কখনো ভয় পাবি না, ভয় পেলেই ওদের সুবিধে, বুঝলি? ভূত যদি ভয় দেখায়, তুইও পাল্টা ভয় দেখাবি। লোকটা মরে যায়নি তো ছোট মামা? লোকটা কি বলছিস? ঈশ্বর গোলকপতি বল। ছোট মামা হাসতে হাসতে বললেন, বাছাদনকে মেছে শুইয়ে দিয়েছি। কত ভূত দেখলুম তো, এই বাঁটকুল ভূত।
বুঝলি পুটু, গ্যাবদা গোবদা হওয়ার বিপদে। এই সময় বাইরে থেকে আমাদের উপর টর্চের আলো পড়ল। কেউ বলল, কারা ওখানে? ছোট মামা সাড়া দিয়ে বললেন, আগে আমরা পাশের গ্রামে থাকি, ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়ে গেছি। টর্চ হাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠল। ঠিক ঠিক গোলকপতির মতোই বেঁটে, গাবদা গোবদা। সে বলল, এ কি, আমার ঘরের দরজা খুলল কে? তারপর ভেতরে আলো ফেলে খাপ্পা হয়ে গেল। এসব ভাঙচুর করলো কে বলে আমাদের দিকে প্রায় তেড়ে এলো। ছোট মামা ঝটপট বললেন, ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর গোলকপতি ঢোল মানে? অদ্ভুত কথা বলছেন তো। আমি গোলকপতি ঢোল দিব্যি বেঁচে পড়তে আছি, আর আমাকে ভূত করে দিচ্ছেন। ছোট মামা খুব অবাক হয়ে বললেন, কি আশ্চর্য! তাহলে ওই ভদ্রলোককে, অবিকল আপনার মতো দেখতে, দরজা খুলে আমাদের ভেতরে রাখলেন, তারপর শাট আপ, চালাকি হচ্ছে বলে সে হেড়ে গলায় ডাকতে লাগলো, দারোগা বাবু, ও দারোগা বাবু, চোর চোর চোর। পিচের রাস্তার দিক থেকে সাড়া এলো, যাচ্ছি, ধরে থাকুন। ছোট মামা ছটফট বললেন, চলে আয় পুটু। তারপর বারান্দা থেকে লাফ দিলেন। আমিও তাকে অনুসরণ করলুম। বৃষ্টি কমে গেছে, পেছনে চেঁচামেচি আর টর্চের আলো। জলকাদায় দৌড়তে গিয়ে আছাড় খেলুম। তারপর উঠে দাঁড়িয়ে ছোট মামাকে আর দেখতে পেলুম না। ডাকতে থাকলুম, ছোট মামা, ও ছোট মামা। ছোট মামার কোনো সাড়া পাওয়া গেল না। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ কালো হয়ে আছে মেঘে। বিদ্যুৎ চমকাচ্ছে। খুব শিগগির সন্ধ্যা এসে গেছে। আবছা আধার ক্রমে ঘন হয়ে যাচ্ছে। গ্রামের পথ চিনে ফিরব কেমন করে, এই ভাবনায় গলা শুকিয়ে গেল। মরিয়া হয়ে হাঁটতে হাঁটতে আবার ডাকলুম, ছোট মামা, ও ছোট মামা। এবার কাছাকাছি কোথাও চাপা স্বরে সাড়া পাওয়া গেল, চলে আয় পুটু। সাহস ফিরে পেয়ে বললুম, আপনি কোথায়? এই গাছের ডগায়। অবাক হয়ে বললুম, গাছে কি করছেন? চেঁচাচ্ছিস কেন? তুইও উঠে আয়, পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন। সামনে একটা গাছ, তার ডগা থেকে ছোট মামার চাপা গলার কথা শোনা যাচ্ছিল। গাছটার কাছে গিয়ে বললুম, ছোট মামা, আমি উঠবো কেমন করে? এই ঠ্যাং ঝুলিয়ে দিলুম, দু হাতে চেপে ধর, আমি তোকে টেনে তুলব। গাছের তলায় অন্ধকারটা বেশি, কিচ্ছু দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে ছোট মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা হাতে ঠেকলো। ওপর থেকে ছোট মামা বললেন, চেপে ধর, চেপে ধর, ছাড়িস না যেন, ছেড়ে দিলে আছাড় খেয়ে হাড় গোড় ভাঙে দ হয়ে যাবি কিন্তু। ঠ্যাংটা দু হাতে চেপে ধরতেই মনে হলো ভীষণ ঠান্ডা হিম বরফের জিনিস। হাত কনকন করে উঠল ঠান্ডার চোটে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলুম। ছোট মামা বললেন, কি হলো? আপনার পাও তো ঠান্ডা কেন ছোট মামা? খালি কথা বাড়ায়। ওই দেখ, টর্চ জ্বালিয়ে দারোগা বাবু আসছেন। কিছু দূরে টর্চের আলো দেখতে পেলাম, জ্বলছে আর নিভছে। এদিকেই এগিয়ে আসছে আলোটা। ওপর থেকে ছোট মামা ঠান্ডা হিম ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছেন, আর ঠান্ডার চোটে আমি সরে আসছি। এতক্ষণে টর্চের আলো গাছতলায় এসে পড়ল। তারপর সেই আলোয় যা দেখলুম, বুকটা ধড়াস করে উঠল। ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা এবং তার যে সাংঘাতিক ব্যাপার,
ঠ্যাংটা একটা কঙ্কালের। আতঙ্কে চেঁচিয়ে উঠলুম, দারোগা বাবু, দারোগা বাবু! টর্চ হাতে লোকটা বলল, কি হলো খোকা? দারোগা বাবু করে চেঁচাচ্ছ কেন? লোকটা কাছাকাছি এলে বললুম, আমার ছোট মামা সে ওই গাছে কে যেন বসে আছে। সে টর্চের আলোয় গাছের উপরটা তন্ন তন্ন করে দেখে বলল, কই খোকা, কেউ তো নেই। তুমি মিছিমিছি ভয় পেয়েছ। তোমার বাড়ি কোথায়? কাঁদো কাঁদো মুখে বললুম, পলাশপুর। চলো, আমি পলাশপুরেই যাচ্ছি। লোকটা দারোগা বাবু নয়, কাজেই তার সঙ্গে হাঁটতে থাকলুম। একটু পরে আবার ছোট মামার সাড়া পেলুম। পুটু পুটু বলে ডাকাডাকি করছেন। টর্চের আলোয় ছোট মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলুম। লোকটা বলল, কি রকম লোক মশাই আপনি? ভাগ্নেকে এই ভুতুড়ে জায়গায় ফেলে এসেছিলেন? ছোট মামা বললেন, কি রে, ভয় পেয়েছিলি নাকি? পাবো না, একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল। অবিকল তোমার মতো গলার কথা বলছিল। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, তবে রে, আয় তো দেখি সে কোন বেড়ার ছেলে। লোকটা বলল, খুব হয়েছে মশাই, ভূতের সঙ্গে লড়াই করার সময় পরে অনেক পাবেন, চলে আসুন। খোকা বাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ছোট মামা বললেন, ঠিক আছে, চল পুরো। গ্রামে ঢুকে লোকটা বলল, বাড়ি পর্যন্ত পৌঁছে দেব নাকি? ছোট মামা বললেন, না না, এবার আমরা যেতে পারবো। আপনাকে পেয়ে খুব সুবিধা হলো, দিব্যি পথ চলে আসা গেল। তা মশাইয়ের বাড়ি? ঝাঁপুইতলা। নাম? ঈশ্বর গোলকপতি ঢোল। শোনা মাত্র ছোট মামা চেঁচিয়ে উঠলেন, পুটু, এসে দেখছি 3 নম্বর বয়ে দীর্ঘ উত্তর। তারপর দৌড়তে থাকলেন, আমিও দৌড়তে থাকলুম। তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই এবং কুকুরগুলো প্রচন্ড চেঁচামেচি করছে। ব্যাপারটা সত্যিই খুব গোলমেলে। শেষ হলো আজকের গল্প। কিন্তু যদি সত্যি একদিন কোনো ভূতের পাল্লায় পড়ে, আর সেখানে যদি আপনাকে উদ্ধার করে আরও একটা ভূত, তখন ঠিক কি করবেন একটু ভেবে দেখুন। আর আবার আমরা হাজির হব আরেকটা নতুন গল্প নিয়ে আগামী শনিবার সন্ধেবেলায়। শুনতে থাকুন রহস্য আনলিমিটেড। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, রাত্রি শুভ হোক।